হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে ডব্লিউবিএসআই মেইন সেট যে প্র্যাকটিস সেট দিচ্ছিলাম, তো আজকে 6 নম্বর সেটটা দেবো। খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমরা প্রত্যেকেই খুব ভালোভাবে করছো এবং কমেন্টে অনেক রেসপন্স আসছে। তো সেই জন্য আমি আমি কিন্তু চেষ্টা করছি প্রতিদিন তোমাদের জন্য একটা করে সেট দেওয়ার, ঠিক আছে? যাতে করে কি এখানে 20 মার্কস তোমাদের ইজিলি অ্যাচিভ হয়ে যায়, ঠিক আছে? 20 মার্কস এক একটার জন্য কিন্তু এক এক নাম্বার করে থাকবে। তোমরা কিন্তু খুব ভালো করে এই সেকশনটুকু করে যেও প্র্যাকটিস অ্যাটলিস্ট। তাহলে কি হবে, অনেক উপকার তোমাদের হবে। আর আজকে এটা যে দিচ্ছি এখানে তোমাদের এই এগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করতে হবে। তার সাথে এখানে যেটা দিয়েছি আজকে প্রিপোজিশন, তোমাদের মধ্যে একজন বলেছিলে স্যার প্রিপোজিশন দিয়ে করাতে, তো এখানে প্রিপোজিশন রিলেটেড কোশ্চেন তোমাদের দিয়েছি। তোমরা জাস্ট পজ করে অ্যান্সার নিজেরা করবে, করে কত মার্কস হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? নিজেরা নিজেরা ইভ্যালুয়েট করবে। দেখো, প্রথমেরটা বলেছে কি, প্রথমেরটা বলা হয়েছে ক্রেডিবল আর ক্রেডিউলাস, ঠিক আছে? প্রথমেরটা কি বলেছে, ক্রেডিবল আর ক্রেডিউলাস। তো ক্রেডিবল এর অর্থ কি? ক্রেডিবল এর অর্থ হচ্ছে, দেখো, বিশ্বাসযোগ্য। হ্যাঁ, ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য যাকে বলে। তো এখানে তোমায় সেন্টেন্স মেকিং করতে হবে, আর ক্রেডিবলটা দিয়ে একটা সেন্টেন্স তোমায় প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? দেখো, তো ক্রেডিবল দিয়ে সেন্টেন্স করলে কি হবে, দেখো লিখি তাহলে। দ্য সায়েন্টিস্ট presented a credible explanation, ঠিক আছে? The scientist presented a credible explanation of this topic, বা যা খুশি তোমরা এইটুকু লিখতে পারো, for this এরকম করে শেষ করে দিতে পারো, ঠিক আছে? The scientist presented a credible explanation for this climate change করে দাও, CLIMAT, climate change, ঠিক আছে? এবার তোমরা তোমাদের মতন করে সাজিয়ে নেবে। এবার তোমাকে কি করতে হবে, যেটা বললাম, এই যে ক্রেডিবল লিখেছো CREDIBLE, এটাকে আন্ডারলাইন করে দেবে, অবশ্যই কিন্তু আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? হলো ক্রেডিবল। আচ্ছা, এবার ক্রেডিউলাস। ক্রেডিবল মানে কি বললাম, বিশ্বাসযোগ্য। আর ক্রেডিউলাস, ক্রেডিউলাস মানে কি? সহজে বিশ্বাস হয়ে যায় এমন, ঠিক আছে? সহজেই বিশ্বাস হয়ে যায় সেরকম। তো কি লিখবো এটাকে, ক্রেডিউলাস। দেখো, আ ক্রেডিউলাস পারসন মে believe rumors without fact, ঠিক আছে? মানে সহজে বিশ্বাসপ্রবণ মানুষ যারা হয় তারা কি হয়, যাচাই না করেই গুজবে বিশ্বাস করতে পারে, তাই তো? ক্রেডিউলাস, আর ক্রেডিউলাস পারসন মে বিলিভ রুমার্স উইদাউট ফ্যাক্ট। হুম, তো এটা কি সহজে বিশ্বাসপ্রবণ ব্যক্তি মানে ক্রেডিউলাস। বোঝা গেল কি বললাম? তোমরা তোমাদের মতো অবশ্যই সেন্টেন্স করতে পারো, তোমাদের ইচ্ছে যেরকম খুশি তোমরা সাজিয়ে নেবে। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল কিভাবে দেবে আমি জাস্ট একটা লিখে দিলাম। তোমরা আরো সিম্পল সেন্টেন্স লিখতে পারো, আরো কঠিনও লিখতে পারো। এবার আমি যেটা বলবো যে তোমরা সহজেই ছোট করে লেখার চেষ্টা করবে, কারণ একটাই এক্সামের রাশের জন্য কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে? তোমরা হয়তো আগেও পরীক্ষা দিয়েছো, আর যারা একদম প্রথমবারের জন্য দেবে তোমরা অবশ্যই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে, মাথায় রাখবে, ঠিক আছে? দেখো, পরেরটা আসছি। দেখো, 2 নম্বরে কি বলেছি, ইকোনমিক। ইকোনমিক আর ইকোনমিক্যাল, তাই না? একটা হচ্ছে ইকোনমিক। তো ইকোনমিক মানে কি? ইকোনমিক মানে হচ্ছে অর্থনীতি, তাই না? তোমরা পড়েছো ইকোনমি। তো ইকোনমি মানে অর্থনীতি, তাই না? অর্থনীতি, ইকোনমিক। হুম, তাহলে ইকোনমিক দিয়ে আমি কি লিখবো? দ্য গভর্নমেন্ট, খুব সিম্পল, দ্য গভর্নমেন্ট introduced new economic reform, সিম্পল করে দিলাম, আর কিছুই না। The government introduced new economic reforms for the people, ঠিক আছে? যে তুমি এরপর বানাতেও পারো, না বানালেও কোনো প্রবলেম নেই, কারণ দেখো একদম সিম্পল সেন্টেন্স হয়ে গেল। দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড নিউ ইকোনমিক রিফর্মস, নিউ করে দাও, নিউ ইকোনমিক রিফর্মস। এখানে ইকোনমিকটা আন্ডারলাইন হয়ে যাবে, ব্যাস, সিম্পল কাজ, আর কিছু না।
এরপরে আছে কি ইকোনমিক্যাল, তাই না? ইকোনমিক্যাল কি লিখবো? দেখো, ইকোনমিক্যাল মানে কি? সাশ্রয়ী, মানে যে সেভিংস করে, ঠিক আছে? আচ্ছা, দেখো, বাইং দিস কার ইজ ইকোনমিক্যাল because it consumes less fuel, full stop, কমপ্লিট। এই গাড়িটা কেনা ইকোনমিক্যাল, কারণ কি? এটা খুব কম তেল খায়, হলো? দেখো, পরেরটা কি বলেছে? হিস্টোরিক আর হিস্টোরিক্যাল। কি আছে? হিস্টোরিক আর হিস্টোরিক্যাল। দেখো, আচ্ছা, হিস্টোরিক মানে কি? হিস্টোরিক মানে যেটা ইতিহাসে গুরুত্বপূর্ণ, তাই না? তো হিস্টোরিক দিয়ে কি লিখবো? দেখো, ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স হবে, হ্যাঁ, ডিএনসি, ইন্ডিপেন্ডেন্স, ডিএনসি, India's independence in 1947 was a historic event, হলো? ফুল স্টপ। কি করবে এবার? হিস্টোরিকটা আন্ডারলাইন, বোঝা গেল? নেক্সট, হিস্টোরিক্যাল কি হবে? হিস্টোরিক্যাল মানে ইতিহাস সংক্রান্ত, তাই না? হিস্টোরিক্যাল মানে কি? ইতিহাস সংক্রান্ত। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টস এর ব্যাচ কিন্তু চলছে, যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যাও। এখানে সমস্ত সাবজেক্ট তোমাদের করানো হচ্ছে, সমস্ত সাবজেক্টের নোটস তোমাদের দিয়ে দেওয়া হবে, পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে, সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু আমরা দিচ্ছি। যদি মনে করো জয়েন করবে, অনেক উপকার হবে এখানে কিন্তু জয়েন করলে। জিএস বলো, ম্যাথ, রিজনিং সবকিছুই তোমরা পাবে। আর এর ফিস খুবই মিনিমাম রাখা হয়েছে 799, ঠিক আছে? এই জানুয়ারি মাস পর্যন্ত 799, ফেব্রুয়ারি থেকে আবার আগের ফিস যেটা ছিল সেটা করে দেওয়া হবে। আচ্ছা, দেখো, যারা জয়েন করা তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে জয়েন করে যেতে পারো, তোমাদের অনেক উপকার হবে। আচ্ছা, দেখো, ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্ট এটা হয়ে গেল। হিস্টোরিক্যাল কি করব? হিস্টোরিক্যাল মানে ইতিহাস সংক্রান্ত, হিস্টোরিক্যাল, ঠিক আছে? আচ্ছা, লিখি তাহলে ইতিহাস সংক্রান্ত কি লিখতে পারি? দেখো, শি ইজ রিডিং আ হিস্টোরিক্যাল নভেল, ঠিক আছে? শি ইজ রিডিং আ হিস্টোরিক্যাল নভেল, ব্যাস, আর কিছু করার দরকার নেই। এবার এবার মেন কাজটা কি করতে হবে? হিস্টোরিক্যালটা আন্ডারলাইন করে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে পাংচুয়েশন মার্কস গুলো না, এটা কিন্তু অবশ্যই যেন দাও, ঠিক আছে? এটা চেক করে নেবে যে ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক এগুলো তুমি দিচ্ছ কিনা। এগুলো কিন্তু তোমার নাম্বার পাওয়ার জন্য খুবই হেল্প করবে, ঠিক আছে? এগুলো যদি ভুল করো, নাম্বার কিন্তু কেটে নেবে। নেক্সট দেখো, রেসপেক্টফুল আর রেসপেক্টেবল, ঠিক আছে? রেসপেক্টফুল আর রেসপেক্টেবল কি লিখবো? রেসপেক্টফুল মানে কি? দেখো, সিম্পল কিন্তু কিছুই না। রেসপেক্টফুল বলতে সম্মান যে প্রদর্শন করেছে তাকে রেসপেক্টফুল বলে, তাই না? যেমন ছাত্রদের, শিক্ষকদের প্রতি রেসপেক্টফুল হওয়া উচিত, তাই না? তো সেইভাবে আমরা লিখতে পারি, এটা হচ্ছে রেসপেক্টফুল। আর রেসপেক্টেবল মানে কি? সম্মানযোগ্য, ঠিক আছে? বুঝতে পারছো কোথায় একদম মানে মাইনিউট ডিফারেন্স রয়েছে এর মধ্যে? রেসপেক্টফুল এটা মানে কি? সম্মান প্রদর্শনকারী, যে স্টুডেন্টদেরকে, টিচারদের প্রতি রেসপেক্টফুল হওয়া দরকার, তাই না? আর রেসপেক্টেবল, রেসপেক্টেবল মানে সম্মানযোগ্য। তো কারা রেসপেক্টেবল? টিচার আর রেসপেক্টেবল, তাই তো? এভাবে তুমি কিন্তু সেন্টেন্স তৈরি করে দিতে পারবে। দেখো, রেসপেক্টফুল, আচ্ছা, রেসপেক্টফুল কি লিখবো তাহলে? প্রথমে এটা সম্মান, তাহলে যেটা বললাম, যে স্টুডেন্টস শুড বি রেসপেক্টফুল টুয়ার্ডস দেয়ার স্টুডেন্টস, সরি, টিচার্স, বুঝছো? হলো? রেসপেক্টফুলটা আন্ডারলাইন,
এর পরেরটা কি বললাম, পরেরটা হচ্ছে রেসপেক্টেবল। তো রেসপেক্টেবল কি লিখবো, দেখো হি কামস ফ্রম আ রেসপেক্টেবল ফ্যামিলি, ঠিক আছে, হি কামস ফ্রম আ রেসপেক্টেবল ফ্যামিলি ইন দ্য টাউন। সবার প্রত্যেকের কত মার্কস হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের প্রত্যেক দিনই কিন্তু অনেকেই ট্রাই করছো, অনেকে করছো না। এবার যারা যারা করছো না তোমাদের পার্সোনাল ব্যাপার, যে এগুলো কমেন্ট করে লিখছো না। যারা লিখছো আমি কিন্তু সবারটাই দেখছি। অনেকে এক একজন লিখছো কিন্তু তারা একটু ক্রস চেক করে নেবে, যেটা লিখছো যে এখানে কমেন্টে লিখছি বলে যেরকম সেরকম ইংলিশে লিখে দেবো সেরকম নয়। অনেকের কমেন্ট আমি দেখলাম, একজনের কমেন্টে জাস্ট গ্রামাটিক্যাল ভুল আছে কিন্তু ইউজ ঠিকঠাক করা আছে, ঠিক আছে। তো এত কিছু তো আর কমেন্টে বলা যায় না। তো একটু তোমরা নিজেরা কমেন্টে লিখে তারপরে সেটা বলবে যে দেখে নেবে, একবার ক্রস চেক করে নেবে যে ঠিক লিখছো কিনা, ঠিক আছে। যেমন যেগুলো ধরো একজনটা দেখলাম আগের দিনের কমেন্টেই একজন লিখেছিলে, সে সাপোজ ধরো এই যে ইয়ে দিয়ে আগে রয়েছে ভাওয়েল, শুরুতে তুমি কোনো এ বসাচ্ছ এন না বসিয়ে, ঠিক আছে, বা যাই হোক এরকম টাইপের কিছু একটা ভুল ছিল সেটা দেখেছিলাম। ওগুলো করবে না, এই জিনিসগুলো মাথায় রেখো। আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে, লাক্সারিয়াস আর লাক্সারিয়েন্ট। এটা কিন্তু আবার আজকে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। লাক্সারিয়াস আর লাক্সারিয়েন্ট মনে থাকবে। লাক্সারিয়াস মানে কি, বিলাসবহুল, ঠিক আছে। আর লাক্সারিয়েন্ট মানে মানে যেটা নাকি খুব মানে প্রাচুর্যতার সাথে বেড়ে ওঠে, বা আহ, খুব মানে জাঁকজমকের সাথে লাক্সারিয়েন্ট, ঠিক আছে, সেটাকে বলে লাক্সারিয়েন্ট। তো এটা কিন্তু তোমরা, আমি বলে দিলাম মিনিংটা, তোমরা কিন্তু অবশ্যই এটা কি করবে, তোমরা এটা হোমওয়ার্ক থাকবে, ডু কমেন্ট, ঠিক আছে। আর মাস্ট তোমরা কমেন্টে লেখো, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হবে। এইটুকু আমি বললাম, এই যে বললাম সবারটাই কিন্তু দেখি। হুম, চেষ্টা করো লেখার। আচ্ছা, যাই হোক এই কটা বুঝতে পেরেছো কিভাবে কি করতে হবে, তোমাদের এতগুলো করিয়ে দিলাম। এর পরেরটা দেখো, আজকে পুরো নতুন জিনিস, যেটা কিনা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। দেখো ভালো করে, প্রিপোজিশনস দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের দিয়েছি। এবার তোমরা ভিডিও পজ করে আগে নিজে অ্যান্সার গুলো করো, তারপর আমি আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও যে কার কতগুলো ঠিক হলো, কারণ এখানে 10টায় যদি 10টাই ঠিক করতে পারো ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে এখানে, ঠিক আছে। দেখো, হি ইজ ফন্ড ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক, তাহলে ফন্ডের পরে কি হয় জানো, তোমরা অনেকেই জানো কি হয়, ফন্ডের পরে অফ হয়। হ্যাঁ, ভিডিও পজ করে আগে নিজে দেখে নাও, নিজেরা করো, তারপরে অ্যান্সারের সঙ্গে মেলাও। নেক্সট দেখো, দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন, তাহলে ড্যাশ দ্য অ্যারাইভড ড্যাশ দ্য স্টেশন, অ্যারাইভড এর পরে কি হবে, অ্যাট দ্য স্টেশন, মনে থাকবে। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন হলো। শি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফিভার ফর 2 days, তাহলে কি হবে, সাফারিং এর পরে ফ্রম, এটা সবারই ঠিক হবে আশা করছি। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। হুম, আচ্ছা, ভালো করে দেখো কিন্তু ফিভার ফর 2 days আছে কিন্তু, হ্যাঁ। অনেক সময় এই জায়গাটাও দিয়ে দিতে পারে প্রিপোজিশন কি হবে, শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, এখানে ফরটাও আন্ডারলাইন করে দিল, সাপোজ ধরো ফর্মটা দিয়ে দিল কিন্তু কোশ্চেনে এটা দিয়ে থাকলো। তার মানে সুতরাং ভালো করে জিনিসগুলো পড়বে, যখন একবার লক্ষ্য করে নেবে, ভালো করে খাতায় টুকে নেবে। আচ্ছা, নেক্সট, দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস, আচ্ছা অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্টস, তাহলে কি হয়, অ্যাংরি কারোর প্রতি অ্যাংরি হওয়া, সেটা কি উইথ, অ্যাংরি উইথ দ্য স্টুডেন্টস ফর মেকিং নয়েজ, ক্লিয়ার। নেক্সট, উই শুড বি কেয়ারফুল ড্যাশ আওয়ার হেলথ, উই শুড বি কেয়ারফুল ড্যাশ আওয়ার হেলথ, তাহলে আমাদের হেলথের প্রতি আমাদের কি হওয়া উচিত, কেয়ারফুল হওয়া উচিত, তাই তো। তাহলে কি হবে, এটা অ্যাবাউট, ঠিক আছে। উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট আওয়ার হেলথ হলো। দ্য চাইল্ড ইজ অ্যাফ্রেড ড্যাশ ডার্কনেস, তো অ্যাফ্রেড এর পরে কি হবে, অ্যাফ্রেড অফ, কি হবে, অ্যাফ্রেড অফ ডার্কনেস। হুম, অ্যাফ্রেড এর পরে কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু, অ্যাফ্রেড অফ, ভয় পাওয়া। হুম, হি সাকসিডেড ড্যাশ পাসিং দ্য এক্সামিনেশন, কি হবে, সাকসিডেড এর পরে ড্যাশ, তাহলে কি হবে, সাকসিডেড ইন, মাথায় রাখবে কিন্তু এই জিনিসগুলো, সরি ইন। হুম, হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সামিনেশন। নাম্বার 8 দেখো, দ্য বুক ওয়াজ রিটেন ড্যাশ এ ফেমাস অথর, রিটেন কি কারোর দ্বারা লেখা, তার মানে কি হবে, বাই, দ্য বুক ওয়াজ রিটেন বাই আ ফেমাস অথর। আচ্ছা, নাম্বার 9 দেখো, শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, অনেকবার প্রশ্ন পরীক্ষায় এসছে এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিলেটেড, গুড এর পরে কি হবে, অ্যাট, হ্যাঁ, কোনো কিছু ভালো পারো তুমি, তার মানে কি, হি শি ইজ, ইউ আর গুড অ্যাট ডুইং দিস, ঠিক আছে, এইটুকু মাথায় রাখবে কিন্তু, শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। হুম, নেক্সট দেখো পরেরটা কি আছে, দ্য ক্যাট জাম্প ড্যাশ দ্য টেবিল, হুম, জাম্প টেবিলের উপর থেকে জাম্প করে গেছে, তাহলে কি হবে এখানে, জাম্পড অফ, এখানে জাম্পড অফ, হ্যাঁ।
দ্য ক্যাট জাম্পড অফ দ্য টেবল অ্যান্ড র্যান অ্যাওয়ে। বোঝা গেল? এখানে যদি তোমরা সবকটা ঠিক করো, যার যার দেখো কার কার কতগুলো ঠিক হলো, তারা প্রত্যেকে মার্কস দিয়ে নাও, ঠিক আছে? আর এই হচ্ছে গিয়ে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। আমি কিন্তু আজকে 10টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি। আর এখানে তোমাদের 20 মার্কসের জন্য এখানে এক একটার জন্য 2 নাম্বার করে থাকছে। হুম? তো আজকে এখানে কিন্তু এতটুকুই তোমাদের জন্য করানো, এরকম মিক্সড করে থাকবে, কারণ কি আসবে কোনো ঠিক নেই, কি দেবে না দেবে। আর অবশ্যই তোমাদের একটা কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখছো ঠিক আছে, কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, হ্যাঁ? ঠিক আছে? অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে কেমন লাগছে তোমাদের এগুলো প্র্যাকটিস, আদৌ তোমাদের প্র্যাকটিস করে উপকার হচ্ছে কি হচ্ছে না, তোমাদের কমেন্ট শুনলেই বোঝা যাবে। তো আশা করছি এগুলো যেগুলো দিচ্ছি তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। আর 1 মাস বাকি, চেষ্টা করবে প্রতিদিন দেওয়ার। ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, এই দিন কিন্তু আর আসবে না। একবার 1 মাসে, এই একটা মাস ভালো করে পড়ে নাও, ঠিক আছে? ফেব্রুয়ারির এন্ডের দিকেই হতে পারে তোমাদের যতটা যতটা প্রবাবলি রয়েছে, মানে পরীক্ষাটা। তো সেইভাবে তোমরা ভালো করে প্রিপারেশন নাও, যেন পাস করে যেতে পারো, ঠিক আছে? আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে, মানে নেক্সট প্র্যাকটিস সেটে। আবার অন্য কিছু ডিফারেন্ট টপিকস আলোচনা করা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।